আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ভূমিকার কথা আমরা যদি চিন্তা করি, আমরা বাংলাদেশের যে সত্তা, যে অস্তিত্ব, তার প্রত্যেকটার সঙ্গে কিন্তু উনি আজও অনেক বেশি প্রাসঙ্গিক। আমাদের প্রধান যে আকাঙ্ক্ষা, আমাদের পরিচিতি, আমরা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক, সেই স্বাধীনতা আমরা পেয়েছিলাম কারণ অসীম ঝুঁকি নিয়ে নিজের জীবনকে জাতির সামনে উপস্থাপন করেছিলেন একটা রিস্কের মাধ্যমে, সেই সময় স্বাধীনতার ঘোষণা দিয়ে। 1971 সালে 26শে মার্চ যদি তৎকালীন মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিতেন, হয়তো আমাদের স্বাধীনতার পথযাত্রা দীর্ঘায়িত হতো আরও অনেকটা সময়। তিনি শুধু মৃত্যু ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষণাই দেন নাই, রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছেন, একজন সেক্টর কমান্ডার হিসেবে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। স্বাধীন বাংলাদেশে তিনি সফল সেনাপ্রধান হয়েছিলেন। সিপাহী জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে তিনি বাংলাদেশের প্রথম যে গণ অভ্যুত্থান, সেটিতে জনগণের মণিকোঠার রাষ্ট্রনায়কোচিতভাবে বের হয়ে আসেন। সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে নির্বাচিত রাষ্ট্রপতি হয়েছিলেন। তিনিই কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম বহুদলীয় গণতন্ত্র উন্মোচনের মাধ্যমে সকল মত, পদ এবং রাজনীতির মানুষকে এই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। আজকের বাংলাদেশে যেটি সবচেয়ে বড় দল, সবচেয়ে জনপ্রিয় দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেটিও কিন্তু ওনার হাত ধরেই সৃষ্টি। বাংলাদেশে ঐক্যের প্রতীক যে আদর্শ, বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ, যার অর্থ আমাদের ভিন্ন ধর্ম, বর্ণ, অবস্থান, রাজনৈতিক বিশ্বাস যাই হোক না কেন, এই বাংলাদেশ আমাদের সবার। এই বাংলাদেশে প্রতিটি ধর্মের মানুষের, প্রতিটি বর্ণের মানুষের সমান অধিকার থাকবে, সমান স্বাধীনতা থাকবে। মহান মুক্তিযুদ্ধে যে আদর্শ, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, সেটাই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। সেটিও কিন্তু শহীদ জিয়াই আমাদেরকে দিয়ে গিয়েছেন। আজ উনি চলে যাওয়ার 4 দশক পেরিয়ে গিয়েছে, এখনও কিন্তু সে বাংলাদেশি জাতীয়তাবাদী, বাংলাদেশের জাতীয় ঐক্যের আদর্শিক প্রতীক। আমরা যদি দেখি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি নতজন পররাষ্ট্র নীতি পেয়েছিলেন, যেটি একটি নির্দিষ্ট দেশকে কেন্দ্র করেছিল। তিনিই কিন্তু বাংলাদেশকে সর্বপ্রথম সার্বভৌম করেছিলেন, বাংলাদেশকে সারা বিশ্বের প্রতিটি দেশের সাথে সম্পৃক্ত করেছিলেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, মধ্যপ্রাচ্য, প্রতিটি জায়গায় তিনি ফরেন পলিসি পার্ট হিসেবে ইন্টিগ্রেট করেছিলেন। সার্ক প্রতিষ্ঠা করেছিলেন, ওআইসির সাথে বাংলাদেশের সম্পর্ক জোরদার করেছিলেন, জাতিসংঘে বাংলাদেশকে একটি মর্যাদার জায়গায় নিয়ে গিয়েছিলেন। যার কারণে আমরা দেখেছি উনি বাংলাদেশের ইতিহাসে প্রথম মতন ফরেন পলিসিকে ইকোনমিক পলিসির সাথে ইন্টিগ্রেট করে বাংলাদেশে গার্মেন্ট শিল্প এবং বাংলাদেশ থেকে বহির্বিশ্বে জনশক্তি রপ্তানি শুরু করেছিলেন। আজও বাংলাদেশের অর্থনীতি সেই গার্মেন্ট শিল্প আর বিদেশে আমাদের জনশক্তি রপ্তানির উপর দাঁড়িয়ে রয়েছে। আমরা যদি দেখি, শিক্ষাক্ষেত্রে সর্বপ্রথম সংস্কার তিনিই করেছিলেন। তার সময় বাংলাদেশে ভোকেশনাল এবং টেকনিক্যাল এডুকেশন শুরু হয়। আমাদের শিক্ষাকে কিভাবে আরও বেশি কর্মসংস্থানের সাথে কানেক্ট করা যায়, বাংলাদেশে কিভাবে শিল্প বিপ্লব করা যায়, সেটিও কিন্তু শহীদ জিয়ার সময় শুরু হয়েছিল। আমরা যদি স্বাস্থ্যের কথা দেখি, সর্বপ্রথম 31 শয্যা বিশিষ্ট প্রতিটি উপজেলায় হাসপাতাল তৈরি করা, দেশব্যাপী পল্লী চিকিৎসকের নেটওয়ার্ক তৈরি করা, স্বাস্থ্যকে একটি নৈতিক এবং মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা, প্রত্যেকটাই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশে শুরু হয়েছিল। কৃষি বিপ্লব, খাল খনন কর্মসূচি, সর্বপ্রথম কৃষি বান্ধব নীতিমালা, সেচ, কীটনাশক, বীজ প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভর্তুকির ব্যবস্থা করা যেন সরাসরি কৃষক প্রান্তিক পর্যায়ে পান, কৃষি গবেষণা করা এবং কৃষি এবং কৃষককে বাংলাদেশের ইকোনমিক এবং ন্যাশনাল ডেভেলপমেন্টের একদম সেন্টারে নিয়ে আসা, এই প্রত্যেকটাই শহীদ জিয়ার সময় শুরু হয়েছিল। উনি প্রথম আমরা দেখেছি যে সরাসরি নিজে কোদাল হাতে খাল খননে কৃষকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নেমে গিয়েছিলেন। আমরা যদি আজকের বাংলাদেশের যুবকদের কথা বলি, নারীর কথা বলি, সর্বপ্রথম যুবক এবং নারীদের জন্য আলাদা অধিদপ্তর এবং মন্ত্রণালয় সৃষ্টি করা, ওনাদের ক্ষমতায়িত করা, গার্মেন্ট শিল্পের মাধ্যমে নারীদের আলাদা আলাদা কর্মসংস্থান তৈরি করা, যুবকদের জন্য দেশে এবং বিদেশে আলাদাভাবে কাজের সুযোগ সৃষ্টি করা, তাদেরকে এমপ্লয়মেন্টের জন্য পর্যাপ্ত ট্রেনিং দেওয়া, এই প্রত্যেকটাই কিন্তু শহীদ জিয়ার হাত ধরে শুরু হয়েছিল। ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো উনি পেয়েছিলেন, যেখানে অধিকাংশ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে উনি প্রাইভেটাইজ করেছেন। বাংলাদেশে দেশি এবং বিদেশি বিনিয়োগ আনা, কর্মসংস্থান সৃষ্টি করা, ইকোনমিক লিবারালাইজেশন শুরু করা, এই প্রত্যেকটাই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে শুরু। আমরা যদি দেখি মিডিয়ার কথা,
উনি এমন একটি বাংলাদেশ পেয়েছিলেন যেখানে 4টা ছাড়া সব মিডিয়া বন্ধ ছিল। উনি কিন্তু বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন শুধু আইনের অনুশাসন আর মানবাধিকারই নিশ্চিত করে নাই, বাক স্বাধীনতা নিশ্চিত করেছিলেন সকল মিডিয়াকে খুলে দিয়ে। যার কারণে বাংলাদেশে আমরা যদি দেখি বিবিসি, CNN সহ সকল আন্তর্জাতিক গণমাধ্যম এবং দেশি গণমাধ্যমের সর্বাধিক বাক স্বাধীনতা এবং প্রসার ওনার হাত ধরেই শুরু হয়েছিল।